রুই মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, এখন আলুগুলো ভেজে নিতেছি। এখন আলু দিয়ে রুই মাছ দিয়ে ইনশাল্লাহ রান্না করা হবে। আপনাদের দাওয়াত রইল, সবাই আসবেন, কবুল করবেন সবাই। মাছ আলু ভাজা শেষ হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকে কষাই নেওয়া হচ্ছে, পেঁয়াজ আর মরিচ। মাছগুলা ভেজে নেওয়া হয়েছে, দেখেন মাছগুলা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন পেঁয়াজগুলা কষাই নেওয়া হচ্ছে, আপনাদের দাওয়াত রইল। এখন দিয়ে দিচ্ছি আদা, দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কষানোর জন্য পানি দেওয়া হলো। এখন এখানে টমেটো দেওয়া হচ্ছে। খাওয়ার মজাই আলাদা, অবশ্য ভালো করতে হয়। তুমি কি লেছো মোর চালু এসো? টমেটোটা দিয়ে দিলাম তরকারির কালারটার জন্য, কালারটা ইনশাল্লাহ সেই হবে, হলুদ কালারটা থাকবে না, লাল ভাব এসে যাবে, দেখতেও সুন্দর লাগবে। যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও সুন্দর। কষানো হয়ে গেছে, এখন পানি ঢেলে দেবো একটু, পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব, তারপরে মাছগুলো ঢেলে দেবো। এখন জালটা হয়ে গেলে যখন বলক উঠবো তখন মাছগুলা দিয়ে দিব ইনশাল্লাহ। চা খাইতেছি, যে উমরাইনা চা দিল এক মগ চা, বলে বেশি খাইলে বলে পেট ভরাইলে বেশি করে দিব। ভালো হয়েছে, বলক উঠে গেছে, মাছগুলো এখন দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে দিয়ে হইলো ইনশাল্লাহ। এখন আলুগুলো সেটিং করে দিয়ে ডেকে দেব, আস্তে আস্তে রান্নাটা আমার হয়ে যাবে। একটু ঢেকে দিই, মাছটা সিদ্ধ হয়ে যাবে পারফেক্ট। কালকে ধনিয়া পাতা আনতে মনে ছিল না, তাই অল্প কটা ধনিয়া পাতা আছে, এই কটাই দিয়ে দিতেছি, গ্যারান্ট তো আসবে। অনেক সুন্দর কালার আসছে তরকারির। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, আর একটু ঝোল কমিয়ে নেব। দেখতে খুব সুন্দর লাগছে। এইদিকে দেখাও, কড়াইটা এক কড়াই তরকারি হয়েছে, সবার দাওয়াত রইল, সবাই আসবেন। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, অবশ্যই খাইতে কতটুকু টেস্ট হবে। যেটা দেখতে সুন্দর লাগে এটা খাইতে ইনশাল্লাহ সুন্দর হবে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।